السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. আমরা বিভিন্ন নেকামল নিয়ে কথা বলছিলাম, যা বিশেষ করে জিলহজের প্রথম 10 দিনে আমরা করতে পারি, তবে বাস্তবে যে কোনো সময়ই তা করা যেতে পারে। আর আমরা সদাচরণের বিষয়টি নিয়েও কথা বলছিলাম। গত পর্বে আমি পিতামাতার সাথে সদাচরণের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। পরবর্তী নেকামল নিয়ে কথা বলার আগে আমি আরেকটি বিষয় তুলে ধরতে চাই, যা আবারও বলছি কিছুটা অস্বস্তিকর। আমরা এটি নিয়ে খুব কম কথা বলি, অথচ এটি এমন একটি বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হল আত্মীয় স্বজনের সাথে সদাচরণ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নিজের বৃহত্তর পরিবারের সাথে সদাচরণ করা। গতকাল আমরা কথা বলেছিলাম বিশেষভাবে পিতামাতাকে নিয়ে। কোনো সন্দেহ নেই যে পৃথিবীর সকল মানুষের তুলনায় পিতামাতার অগ্রাধিকার সবচেয়ে বেশি। পিতামাতার ঠিক পরেই রয়েছে স্বামী বা স্ত্রী এবং সন্তানদের অবস্থান, আর তার ঠিক পরেই রয়েছে ভাই বোন, আত্মীয় স্বজন, কাজিন, চাচা মামা ও খালাফুপুরা। এরা সকলেই পরিবারের অংশ, আর তারপর রয়েছে বৃহত্তর পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন যে ঈমানদারদের, তাকওয়ার অধিকারীদের, নেককারদের এবং জান্নাতের অধিবাসীদের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্যগুলোর একটি হল এক ধরনের গুণ থাকা, যাকে বলা হয় সিলাতুল আরহাম। আর সিলাতুল আরহাম খুবই চমৎকার একটি পরিভাষা, যা আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রসঙ্গে আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। সিলাহ মানে সংযুক্ত থাকা, সিলাহ মানে বন্ধন তৈরি করা, আর আরহাম হল গর্ভ বা জরায়ুর বহুবচন। রহিম অর্থ গর্ভ। তাই বিষয়টি এমন যেন আপনি এমন কারো সাথে যুক্ত হচ্ছেন বা বন্ধন তৈরি করছেন যার সাথে আপনার বংশধারা মিলে যায়, হোক তা নিকটবর্তী বংশধারা অর্থাৎ ভাই বোন অথবা দাদা দাদি, চাচা ফুপু অথবা পরদাদা পরদাদি এবং দুঃসম্পর্কের কাজিনরা। আপনার সমগ্র পরিবারের সাথেই সাম্প্রতিক ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে বংশধারা মিলিত হয়েছে, হয়তো 1 প্রজন্ম আগে অথবা 2 বা 3 প্রজন্ম আগে। স্পষ্টতই আপনি যত দূরে যাবেন এই সম্পর্কগুলো ততই ক্ষীণ হতে থাকবে। এই ক্ষীণ হওয়ার অর্থ হল আপনি যত দূরে যাবেন আত্মীয়তার বন্ধনগুলো তত কম দৃঢ় হয় এবং কম মজবুত হতে থাকবে। তবে মূল কথাটি হল আপনারা একে অপরের আত্মীয়, তাই না? কোনো এক পর্যায়ে কোনো একটি দম্পতির মাধ্যমে আপনাদের বংশধারা মিলিত হয়েছে, আর এটি হলো একটি সুস্পষ্ট ইঙ্গিত যে আপনাদের মাঝে একটি বন্ধন এবং একটি সংযোগ রয়েছে। তাহলে কিভাবে আপনারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারেন, যখন আল্লাহ আপনাদের মাঝে এত শক্তিশালী একটি বন্ধন স্থাপন করে দিয়েছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে নিজের পরিবারের সাথে সদাচরণের গুরুত্ব এমন একটি বিষয় যা ইসলাম আগমনেরও পূর্ব থেকেই চলে আসছে। তাই কোরআনে আল্লাহ বলেছেন, وإذ أخذنا ميثاق بني إسرائيل, অর্থাৎ মহান আল্লাহ বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এরপর তিনি উল্লেখ করেছেন ওয়াদিল কুরবা, নিজের পিতামাতার সাথে সদাচরণ করা। এরপর ওয়াদিল কুরবা, নিজের আত্মীয় স্বজনের সাথেও সদাচরণ করা। সুতরাং আবারও বলছি, নিজের পরিবারের সাথে সদাচরণের গুরুত্ব কেবল আমাদের এই উম্মতের সময়কাল থেকেই শুরু হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা। এখানেও একই কথা বলা হয়েছে যে এক আল্লাহর ইবাদত করো, পিতামাতার সাথে সদাচরণ করো এবং আত্মীয়দের সাথেও সদাচরণ করো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া সর্বপ্রথম নির্দেশনাগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবেমাত্র ইসলাম প্রচার শুরু করছিলেন, তখন আমর ইবনে আবাসা নামক ইয়েমেনের একজন ব্যক্তি মক্কায় এসেছিলেন। এটি একদম শুরুর দিকের ঘটনা, যখন মুসলিম ছিলেন মাত্র 2 অথবা 3 জন। আর তিনি গুজব শুনতে পেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা প্রচার করছেন। তাই তিনি গোপনে নবীজির কাছে এলেন এবং বললেন, আপনি কি প্রচার করছেন? আপনার বার্তাটা কি? আল্লাহ আপনাকে কি দিয়ে পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে 3টি বিষয় দিয়ে পাঠিয়েছেন। প্রথমত, যেন একমাত্র আল্লাহর ইবাদত করা হয়। দ্বিতীয়ত, যেন মূর্তিগুলো বর্জন করা হয় এবং ধ্বংস করা হয়। কোনো মূর্তি থাকা চলবে না, সেগুলোর উপাসনা করা উচিত নয়। এবং তৃতীয়ত, যেন দয়া ও অনুগ্রহের সাথে পারিবারিক বন্ধন বজায় রাখা হয়। এই 3টি বিষয়ই ছিল প্রথম বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে আবাসাকে বলেছিলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবিসিনিয়ার সম্রাট জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের নবী কি প্রচার করেন? তিনি আপনাদেরকে কি করতে বলেছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 বা 4টি লাইন বলেছিলেন তাতে কি উল্লেখ করেছিলেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছিলেন, তিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে,
আত্মীয় স্বজনের প্রতি সদয় হতে, দরিদ্রকে দান করতে, ইয়েতিমদের তত্ত্বাবধান করতে এবং হারাম খাবার পরিহার করতে বলেন। তিনি তখন কেবল 6, 7 বা 8টি বিষয়ের একটি তালিকা দিয়েছিলেন। দ্বিতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন আল্লাহর ইবাদত করা, দ্বিতীয়ত আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ, কল্পনা করতে পারেন এই ধারণাটি তাদের মনে অত্যন্ত পরিষ্কার ছিল যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এই দিন এবং এই বিশ্বাসের একটি অপরিহার্য বৈশিষ্ট্য। আর প্রকৃতপক্ষে শরীয়তে এবং কোরআন ও সুন্নায় পরিবারের নামটি এসেছে খোদ আল্লাহর নাম আর রহমান থেকে। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি জগৎ তৈরি করলেন তখন গর্ভ বা জরায়ু দাঁড়িয়ে গেল। আর আরবিতে গর্ভ বা জরায়ুর নাম কি? রহিম। রহিম দাঁড়িয়ে গেল এবং বলল, হে আল্লাহ, আমার মাকাম বা অবস্থান কি? হে আল্লাহ, আমার মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক স্থাপন করবে আমিও তার সাথে সম্পর্ক স্থাপন করব? অন্য কথায় আমরা এই রহিমকে আত্মীয়তার সম্পর্ক বলতে পারি, তাই না? আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল এবং আল্লাহকে বলল, হে আল্লাহ, আমার মর্যাদা কি? আল্লাহ বললেন, যে ব্যক্তি পরিবারের সাথে সম্পর্ক জুড়ে রাখে সে আমার সাথে সম্পর্ক জুড়ে রাখে, এবং যে ব্যক্তি পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করে সে আমার থেকে সম্পর্ক ছিন্ন করবে। সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হলাম আর রহমান এবং আমার নাম আর রহমান থেকে আমি পরিবার সৃষ্টি করেছি, যা হলো আর রহিম। আমি আর রহিমকে পরিবার হিসেবেই অনুবাদ করছি, কারণ এটাই এর অর্থ। শাব্দিক অর্থে রহিম অর্থ গর্ভ, শাব্দিক অর্থে, কিন্তু রহিম এবং আরহাম দিয়ে পরিবারকে বোঝায়। এটাও এর অর্থ যে আপনার আত্মীয় স্বজন, আপনার কাজিন, আপনার চাচা মামা এবং খালা ফুপু, আপনার দূরসম্পর্কের কাজিন, এরাই আপনার পরিবার। আবারও বলছি, যেমনটি আগেও বলেছি, আত্মীয়তা যত কাছের হবে অধিকারও তত বেশি হবে। তাই আপনার উপর আপনার ভাইয়ের অধিকার আপনার উপর আপনার চাচার অধিকারের চেয়ে অনেক বেশি। আপনার উপর আপনার চাচার অধিকার আপনার উপর আপনার কাজিনের অধিকারের চেয়ে বেশি, এবং বাকি সম্পর্কগুলো একইভাবে কাজ করে। প্রকৃতপক্ষে এটি কোরআনের হাতে গোনা কয়েকটি বিষয়ের একটি যেখানে আল্লাহ অভিশাপ প্রদান করেছেন। আক্ষরিক অর্থেই আল্লাহ অভিশাপ প্রদান করেছেন। যেমন তিনি বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِأَن يُوصَلَ এমন সম্পর্ক ছিন্ন করে যা রক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন তাদের উপর রয়েছে আল্লাহর অভিশাপ এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের নিকৃষ্ট আবাসস্থল। আর তাই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমাদেরকে খুবই খুবই সতর্ক হওয়া প্রয়োজন। একটি বিষয় আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হওয়া প্রয়োজন। শুনুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রতিটি পরিবারেই সমস্যা এবং পলিটিক্স থাকে, এটাই মানবজাতির বাস্তবতা। প্রত্যেকেরই এমন একজন চাচা বা সহোদর বা কাজিন থাকে যাকে দেখলেই কেবল বিরক্তির উদ্রেক হয়, আর আপনি বলেন, আল্লাহ আমাকে রক্ষা করুন এবং সাহায্য করুন। পারিবারিক টানাপোড়েন তো সবারই থাকে, সবারই। প্রত্যেক পরিবারেই বিয়ে শাদিতে অপ্রীতিকর কিছু ঘটে থাকে, এটাই জীবনের বাস্তবতা। আপনাকে এর সাথে মানিয়ে নিতে হবে, এর সাথেই বাঁচতে শিখতে হবে এবং একে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে বুঝতে হবে জীবনে সমস্যা তো হতেই পারে, কিন্তু আপনাকে এগিয়ে গিয়ে সেই ক্ষতগুলো নিরাময় করতে ও সারিয়ে তুলতে হবে। আর বাস্তবতার নিরিখে এখানে বেশ কিছু কথা বলা যেতে পারে। স্পষ্টতই আমরা এমন অবস্থাতেই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কথা বলছি যখন আপনি শারীরিক বা মানসিক কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন না। যদি পরিবারের কোনো সদস্য শারীরিকভাবে আঘাত করে বা মানসিকভাবে এমন পর্যায়ে নির্যাতন করে যা সহ্য সীমার বাইরে, এবং তা যদি মানসিক বিপর্যয়ের মতো ব্যাপার ঘটায়, তবে আমরা সে বিষয়ে কথা বলছি না, সেটি সম্পূর্ণ আলাদা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য মানুষের কোনো ক্ষতি করা যাবে না। তাই যদি কেউ আপনার ক্ষতি করে থাকে, স্পষ্টতই আমরা সে বিষয়ে কথা বলছি না। কিন্তু অন্যথায় শুধু একটি বাঁকা কথা বা কিছু খারাপ আচরণ, এগুলো জীবনের স্বাভাবিক টানাপোড়েনেরই অংশ। এগুলো এড়িয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। আর নিশ্চিতভাবেই অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনারও কিছু ভুল ত্রুটি ছিল, ঠিক যেমন আপনার সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্যদেরও ভুল ত্রুটি ছিল। তাহলে এই অবস্থায় আপনার করণীয় কি? সবার আগে উপলব্ধি করুন যে সময় আসলেই সকল ক্ষত সারিয়ে তোলে। এটি জীবনের সবচেয়ে বড় বাস্তবতাগুলোর একটি যে আপনি মনে করেন কোনো বিরোধ ঘটে গেলে তা সবসময় আপনার বা আপনার আত্মীয়র মাঝখানে দেয়াল হয়ে থাকবে। আর সুবহানাল্লাহ, ব্যাপারটা সত্যি অদ্ভুত যে মাঝে মাঝে কোনো বড় দুঃসংবাদই আত্মীয় স্বজনকে আবার এক করে দেয়। উদাহরণস্বরূপ, কোনো প্রিয়জনের মৃত্যু এমন দুজন চাচাতো ভাইকে কাছে নিয়ে আসতে পারে যারা হয়তো বহু বছর ধরে কথা বলেনি। এমনকি আপন ভাই বোনের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। নাউজুবিল্লাহ।
আর তাই সেই সময়টা আসার আগেই, কিন্তু তারপরও যদি দুঃসংবাদের কারণেই এমনটা ঘটে তাহলেও ঠিক আছে, এর কারণে ভালো কিছু ঘটল, সেই উসিলাতে হলেও আপোষ মীমাংসা করে নিন। এছাড়াও দুজনের মধ্যে আপনি উত্তম মানুষটি হয়ে উঠুন। আপনি জানেন না যে হয়তো একটু ভালো ব্যবহার, একটা সুন্দর কথাই পরিবর্তন ঘটাতে পারে। আমি একদম সত্যি কথাটিই বলছি। আসল সমস্যাটা হলো পরিবারের দুজন সদস্যের মধ্যে বিবাদ তৈরি হওয়ার প্রধান লক্ষণ হলো অহংকার। অহংকার হলো মূল সমস্যা। একটি তুচ্ছ বিষয়, একজন কিছু একটা বলল, অন্যজন তার প্রতিউত্তরে কিছু বলল, আর সেখান থেকেই শুরু। পরিবারের বেলায় কোনো এক কারণে আমাদের ইগো এত বড় হয়ে যায় যা বাইরের মানুষের ক্ষেত্রে কখনোই হয় না। অথচ যুক্তিতে বলে পরিবারের সদস্যদের কাছেই আপনার ইগো সবচেয়ে কম হওয়া উচিত, কিন্তু এটাই হলো মানবজাতির বাস্তবতা। তাই যখন আপনি এমন সমস্যার সম্মুখীন হবেন, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে বিনয় এবং নম্রতা দান করেন, এবং দুজনের মধ্যে উত্তম মানুষটি হওয়ার চেষ্টা করুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটির কথা মনে রাখবেন, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সে নয় যে তার আত্মীয়তার সাথে ঠিক সেরূপ মন্দ আচরণই করে যেরূপ তারা তার সাথে করে, বরং প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হল সে যার আত্মীয়রা তার সাথে সম্পর্ক ছিন্ন করলেও সে সেই সম্পর্ক জোড়া লাগায়। সেই ব্যক্তিই হল উচ্চতর মর্যাদার অধিকারী। আসুন আমরা সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর হাদিস স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি। এটি একটি সহিহ হাদিস এবং এটি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করার জন্য একটি অনুপ্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন তার পরিবারের সাথে সদাচরণ করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমাদের মধ্যে কে বেশি দিন বাঁচতে চান না? আমাদের মধ্যে কে আরও বেশি সম্পদশালী হতে চান না? তিনি আমাদেরকে সেই অনুপ্রেরণায় প্রদান করেছেন। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বলছেন, তুমি যদি আরও দীর্ঘ, সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাও, তবে তোমার বৃহত্তর পরিবারের কাছে আরও ভালো মানুষে পরিণত হও এবং আরও সদয় ও সহানুভূতিশীল হও। কাজেই বিশেষ করে এই 10 দিনে আপনার যেই চাচাতো ভাইয়ের সাথে মনোমালিন্য ছিল, যেই চাচা মামা, খালা ফুপু কিংবা সেই দূরের আত্মীয় যার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, সম্পর্ক জোড়া লাগানোর এটাই সময়। একবার ফোন করুন, ইতিবাচক কিছু একটা লিখে একটি মেসেজ পাঠান অথবা একটি উপহার পাঠান, আর দেখবেন এর সুফল আপনি নিজেই হাতে নাতে পাবেন। আর মহান আল্লাহ আপনাকে বারাকাহ দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বদা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে দুজনের মধ্যে শ্রেষ্ঠতর ব্যক্তি হিসেবে কবুল করেন। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা আবারও চালিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।